হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবারে দয়ার নবী বললেন, এই যাবে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে। আমি নবী দেখো, আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ। জাবেরের মহব্বত ভালোবাসা দেখেন কেউ। আজ যদি কোনো মৌলভী সাহেব, কোন আলিম জুমার নামাজ পড়া পর মসজিদে বসে থাকে বা কোন জায়গা থেকে এলান করছে, ভাই আমি অমুক জায়গা থেকে এসেছি, আমরা কই একবার জিজ্ঞাসা করব না যে আরে আলিমেরা হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, নবী দুনিয়াতে আর আসবেন না, নবীর কাজ এরা করবে, দাওয়াত তাবলীগের কাজ এরা করবে। একবার কেউ জিজ্ঞাসা করবে না, ভাই আপনার বাড়ি কোথায়, খেয়েছেন কি খাননি, আমার বাড়িটা চলেন তো, আমার বাড়িটা চলেন। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটাকে বলছেন, বুখারী শরীফের হাদিস, বেটা রে, আল্লাহর নবীর বাড়িতে দুই মাস চুলা জ্বলতো না রে বেটা, এক লাগাতারে এক টানাতে 2 মাস চুলা জ্বলতো না। যেমন এই কথাটা বলা, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন যে হাগে খালা, 2 মাস ধরে যদি চুলা না জ্বলতো তো তোরা খেয়ে থাকতি গে খালা। তখন হযরত আয়েশা কি বলেছেন জানেন, বেটারে, আল্লাহ সুবহান দুইটা কালো কালো জিনিস আমরা দিন কেটেছি বেটারে। এক নম্বর হলো আত্মামার খাজুর। আমরা নবীর বিবি হয়ে বাড়িতে আছি, কখন নবী আমাদেরকে একটা খাজুর দিতেন, কখন ভাগে 2টা পাইতাম, কখন আমরা 3টা পাইতাম। ও আমার ধন শুনো, নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা দিন কাটাচ্ছি সোনারে। বাচ্চা যেমন চকলেট চুষে, বাচ্চারা যেমন চকলেট খায়, এই মতো নবীর বাড়িতে চকলেট চুষে 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 চকলেটের মতো চুষে চুষে খাজুর খেয়েছি। 2 নম্বরে আত্মামার পানি, 2 নম্বরে আলমা পানি। আমরা উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য অড়স পড়স থেকে কেউ মাংস দিয়েছে, কেউ দুধ দিয়েছে, কেউ রুটি দিয়েছে, কিংবা কেউ চাউ দিয়েছে, কেউ ছাতু দিয়েছে। আল্লাহ রাসূল একাই খেতেন না, আমাদেরকে সেগুলা খাবার দিতেন। এগুলা খেয়ে খেয়ে নবীর বাড়িতে দিন কাটালছি। জাবের যখন দেখলেন, ওরে সুবহানাল্লাহ, আমার পেটে একটা পাথর বাঁধা আছে আর আমার নবীর পেটে 2টা পাথর, মন ভেঙে গেল তার। এবার রাসূলকে বলছেন কানে কানে, নবীজি একটুখানি আপনার কাছে ছুটি চাচ্ছি, এই কাজ থেকে আমি ছুটি চাচ্ছি, অনুমতি দেন, আমি বাড়িতে যাব। রাসূল বললেন ঠিক আছে যাও। কি কারণে তুমি বাড়ি যাবে, যাও, তোমার কি দরকার আছে, যাও বাড়ি যাও। বাড়ি চলে গেলেন। এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকা পর নিজের স্ত্রী নিজের বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি শুনো, এই অবস্থাতে দেখেছি বিবি রে, যদি যুদ্ধের ময়দানে তুমি আমার নবীকে দেখতে, তাহলে নবীর দুঃখে নবীর কষ্টে তোমার জ্বর করে পানি ঝরতো। স্বামীজি কি হয়েছে? এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, আমার পাইতে একটা পাথর পড়েছিল রে বিবি, যে পাথরটা আমি হটাইতে পারিনি, ভাঙতে পারিনি। আমার নবীকে আমি ডেকে আনলাম, আমার নবী সে পাথরটা ভেঙে দিলেন। পাথরটা ভাঙা পর আমি আমার নবীকে বললাম, আল্লাহ নবী গো, আমি যাবে, আমার বাড়িতে কিছু খাবার নাই গো নবীজি, কয়েকদিন থেকে আমি না খেয়ে আছি। এই যে দেখেন, ক্ষুধার কারণে, ভোগের কারণে আমি পেটের ভিতরে, আমি পেটের উপরে পাথর বেঁধে রেখেছি। যখন নবীজি আমার কথাটা শুনলেন, আমার পাথর বাঁধা দেখলেন, আমার বিবি শুনে নাও, আল্লাহ রাসূল নিজের জামা হটিয়ে, নিজের জামাটাকে হটিয়ে রাসূল আমাকে নিজের পাথর দেখালেন। বিবি রে, আমার পেটে একটা পাথর বাঁধা রয়েছে, ক্ষুধার কারণে আমার নবীর পেটে ছোট ছোট 2টা পাথর বাঁধা আছে। বিবি রে বলো, আমার নবীকে কিছু খাবার লাগবে, আমার নবীকে কিছু খেতে লাগবে, আমার নবীর পেটে খানা নাই, বাড়িতে কিছু খানা থাকে
বাড়িতে কি খানা আছে, খানার একটু নবীর জন্য ব্যবস্থা করে দাও। এবারে জাবেরের স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আপনি হলেন আমার স্বামী, আমি হলাম আপনার স্ত্রী। আল্লাহ নবীকে আপনি না খেয়ে দেখে এসেছেন, আপনার সামনে মিথ্যা কথা বলবো না, আপনার সামনে ঝোট কথা বলবো না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল না খেয়ে আছে, তার জন্য অল্প কিছু ব্যবস্থা হবে স্বামী গো। হযরত জাবের বলছেন, বিবির কি ব্যবস্থা হবে তুমি বলে দাও। বলছে, স্বামী গো, এক সা মতন আটা আছে, জোয়ার আটা, যাও কিংবা যাওয়ের আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চা এবং এক সা মতো আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু না। মাত্র এক সা মতন আটা আর একটা বকরির বাচ্চা আছে, তাছাড়া আমার বাড়িতে কিছু নাই। ভাই আমার, এই যে দেখেন, আমাকে এখন পাহি ছাড়তে হবে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন পাহি ছাড়তে হবে। তবে এই হাদিসটা আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনদিন আবার সামনে বলবো। তবে একটা হাদিস আর 2 মিনিট আমি শেষ করে দিই আপনার সাথে, যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করলেন। আজকে যে জালসা হয়েছে, আপনারা বলবেন, হাজী মাওলানা, এই যে আপনারা চাঁদা চাইছেন, যে চাঁদা দেন, এই চাঁদা লওয়ার দান দেওয়ার কি হাদিস আছে? আছে কি হাদিস? আল্লাহ রাসূল একদিন সাহাবীরা কে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দান করো বাবা, এসো দান করো। রাসূল বলছেন, দান করো, তোমরা এসো দান করো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর লিয়ে হাজির করে দিলেন। কতটি? 1000 কেজি খাজুর দান করে দিলেন। হযরত ওসমান গনি চলে গেলেন, সুবহানাল্লাহ, উট, ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা লিয়ে দান করে দিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমি কি দান করব? আর হযরত উমর ফারুক বলছেন যে আজ আমার কাছে টাকা আছে, আল্লাহ টাকা দিয়েছে। আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন দানে। সুবহানাল্লাহ, বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। কে বলছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর কপি কলম নিয়ে বসলেন যে আমার কাছে কতটুকু মাল আছে। লিখতে 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 হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করলেন। এক ভাগ বাড়িতে রাখলেন নিজের ছেলে মেয়ের জন্য, আর এক ভাগ মাল আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। এতগুলা দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহ নবীর এলান হয়েছে, দান করতে হবে বিবিরে, দান করতে হবে। আব্দুর রহমান বিন ইয়াত এরকম দান করেছেন, হযরত ওসমান গনি এত দান করেছেন। আমার বন্ধু হযরত উমর মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছেন, 1 ভাগ জমা করে দিয়েছেন। বিবিরে, নবীর এলান হয়েছে, ডাক হয়েছে, আমি কি দান করব দেখো তো, বাড়তে খুঁজে কিছু আছে কিনা। ভালোবাসা ভেবে বাড়তে খুঁজতে লাগলেন, খুঁজতে 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 ওরে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একসা মানে 2.5 কেজি যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে পেলেন। হযরত আবু বকর খুঁজতে খুঁজতে 2.5 কেজি যাও কিংবা যাওয়ের আটা পেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, আল্লাহ আমার সব সাথীরা এত করে দান করলে, আর আমি একটা এত বড় মানুষ, যদি একটা যদি আমি দান নিয়ে যাই তো সব তো আমাকে নিন্দা করবে, আর হয়তো বলবে যে দেখো আবু বকর এত অল্প দান করছে, এত বড় একটা লোক হয়ে। না, আমি কাউকে দেখাবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা কিংবা জওকটাকে নিয়ে কম্বল কিংবা চাদর দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে একবারে মজলিসে চুপচাপ ঢেলে দিলেন, কাউকে জানতে দিলেন না। এবারে রাসূল কিন্তু খবর নিতে লাগলেন সাহাবায়ে কেরামকে, তুমি কি দিয়েছো আব্দুর রহমান? নবীজি আমি অমুক দিয়ে দিয়েছি। এই ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। এই আমার সাহাবী তুমি কি দিয়েছো? আমি অমুক দিয়েছি। এই করতে 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 হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলছেন এখনো মনে মনে যে আজ আবু বকর কিন্তু জান করে জিতবো আমি, কারণ ও কি দিয়েছে না দিয়েছে এখনো পর্যন্ত দেখতে তো পাইনি। এবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কি দিয়েছো বাবা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমার বাড়িতে যা মাল সম্পত্তি আছে 2 ভাগ করে 1 ভাগ রেখেছি, 1 ভাগ আপনার সামনে হাজির করে দিয়েছি। এই করতে করতে নবীজি এবার আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? ওরে সুবহানাল্লাহ,
এবার হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল গো, আমি আবু বকর কি দান করেছি গো নবীজি, এটা জিজ্ঞাসা না করে আমি কি দান করেছি আর আমার মেয়ে ছেলের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। এবারে নবী বললেন, আবু বকর কি দান করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো বাবারে তুমি বলে দাও। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি দান করে দিয়েছি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল নবী গো, সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। যখন কথাটা বলা, হযরত ওমর ফারুক দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক অর্ধেক নেকি পেলাম। হযরত আবু বকর গোটা বাড়ির সব দান করে দিয়েছেন, পূর্ণ পূর্ণ নেকি পেয়ে গেল। এই তো সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করতেন আর নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা দেখালেন। বাড়িতে কিছু নাই তবু যা ছিল ঝাড় ঝুট দিয়ে নবীর কথা শুনে নবীর দরবারে হাজির করে দিলেন। ভাই আমার, এটা হলো নবীর মাদ্রাসা, এটা হলো এই মাদ্রাসাতে কোরআনের পড়া হয়, এই মাদ্রাসাতে হাদিসের পড়া হয়, এই মাদ্রাসাতে দ্বীনের পড়া হয়, দুনিয়ার পড়া হয়। মাদ্রাসা আছে তো আমি আপনি আছি, মাদ্রাসা কায়েম আছে তো আমার আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে তো আমরা মুসলমান বেঁচে আছি। মাদ্রাসা যদি শেষ হয়ে যায় আমি আপনি শেষ হয়ে যাব, শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব, আমার আপনার দিন শেষ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূল আমার ঘর থেকে বাড়ি থেকে চলে যাবে। এইজন্য ভাই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মালিক, মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। মাদ্রাসা টিকে থাকলে আপনি আমি টিকে আছি, আর মাদ্রাসা যদি না থাকে আমি আপনি থাকতে পারবো না। এইজন্য ভাই আজকে দেখি নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কি হবেন, হযরত ওমর ফারুকের মতন কি হবেন, হযরত ওসমানের মতন কি হবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসাতে একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে 5টা লোক দান করতে পারবেন? 1000 করে ইটের দাম 10,000 টাকা করে টাকা 5টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি গেলা বালুর দাম 5,000 করে 5টা লোক জমা করতে পারবেন? এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক বড়া করে সিমেন্টের দাম 50টা লোক আসতে পারবেন 500টা করে টাকা। এবং দেখি 30 পারা কোরআন 1000 করে 30 পারা কোরআনের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসা দিতে পারবেন? আমার সময় খুব শেষ, মাত্র আপনাদের সামনে 15 থেকে 20 মিনিট আর